নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো গরমের উপযুক্ত একটা রেসিপি, আলু পোস্ত। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় পরিজনদের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর তার সাথে কিন্তু বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আসুন রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে যদি আপনি রান্না করেন এই কাঁচা তেলে, তাহলে কিন্তু একদম বাজে গন্ধটা আসবে। এবার দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দিয়ে আমি পোস্তটা করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান। পেঁয়াজটা হতে থাক, ততক্ষণ আমি দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ। আমি কিন্তু পোস্ত বাটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না। হলুদ দিলে না পোস্তর একটা সেন্ট এবং স্বাদ দুটোই নষ্ট হয়। তাই এই সময় একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে, যাতে পেঁয়াজটার কালারও এলো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মাঝারি ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এখানে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা আগে সেদ্ধ করে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা ফলো করে একবার পোস্ত রান্না করে দেখবেন, আপনাদের পোস্ত কিন্তু দারুণ হবে। এবার দেখুন কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়েচেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু সামার স্পেশাল আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। দেখুন আমি ঢাকা দিয়ে রান্নাটা করছি। ঢাকা দিয়ে রান্না করলে এই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আলু সেদ্ধ ভালো মতো করে নিলে তারপর পোস্ত দিয়ে আপনি রান্না করে দেখবেন, একদম আলাদা রকম রান্না হবে। আর পোস্ত যত বেশি ভাজবেন না, পোস্তর কিন্তু স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ টেনে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্ততে আমি সামান্য নুন দিয়ে পোস্ত বাটি, তাহলে পোস্তটা খুব তাড়াতাড়ি মিহি পেস্ট হয়। স্বাদ অনুযায়ী আমি আমার মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ আমি পোস্ত দেওয়ার পর হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার বন্ধ করে দিলাম গ্যাস। তারপর গরম গরম পরিবেশন করছি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।